Okay, so now you can get the class recordings already there for last 2 day. I mean Sunday and Monday's recordings are already uploaded. Okay, for all 4 sections, it is there. Scratchpad যেটা আমরা ফলো করি, that is also uploaded. যতটুকু কভার হয়েছে, it is there. So you can get that. Okay, আজকে থেকে আপনাদের ইন্টেলিজেন্ট প্রজেক্টগুলো আপলোড হওয়া শুরু হবে. ওকে, সেকশন 1-2 যারা আছেন তারা আমার সেকশনের টাইমিং এখানে পাবেন, যদি কেউ থাকেন এখানে আছেন সেকশন 1 বা 2। হ্যাঁ, সো এখানে আমার সেকশনের টাইমিং গুলো দেওয়া আছে, এই অনুযায়ী আপনারা জয়েন করতে পারেন যে কোনোটা। ওকে, সো নাও হোয়াট উইল ডু, লেটস সি হোয়াট উই হ্যাভ কভার্ড। আমাকে একটু কনফার্ম করতে হবে আপনাদের। ওকে, যে টপিকস কভার্ড, হোয়ার ইজ দ্যাট topics covered so far? আমাকে একটু রিকনফার্ম করেন যে আপনাদের গ্রুপ ফরমেশন হয়ে গেছে, সিওপিও হয়ে গেছে, মার্ক ডিস্ট্রিবিউশন ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া ইজ ডান, কনসেপ্ট অফ ক্লাস অবজেক্ট ডান, ফিল্ড অ্যান্ড মেথড এটাও বোধহয় আমরা আলাপ করেছি, যে মেম্বার ডেটা অ্যান্ড মেম্বার ফাংশন অফ এ ক্লাস কনফার্ম করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এটাকে স্প্লিট করে ফেলি। স্প্লিট করে ফেললে এটাকে সুবিধা হবে। ধরেন প্রথমটাতে আমরা বললাম ক্লাস এন্ড অবজেক্ট, আর পরেরটাতে বলছি ফিল্ড এন্ড মেথড। তাহলে ক্লাস এন্ড অবজেক্ট তো হয়েছে, ফিল্ড এন্ড মেথড হয় নাই। ওকে, তাহলে এটা একটু কথা বলে নিতে হবে। তাহলে এটা আমরা এখন দেখব, ফিল্ড এন্ড মেথড। আচ্ছা, ইন্টেলিজে আইডি এটা আপনারা ওপেন করে ফেলেন, তাহলে এটাও আমাদের আজকে হয়ে যাচ্ছে। প্রজেক্ট স্ক্র্যাচপ্যাড এগুলো সব লিঙ্ক আপনাদের দেওয়া হয়ে গেছে। ইনস্টলেশন গাইড এগুলোর এসওডিরা দিয়েছে, অলরেডি শেয়ার করা হয়েছে। এমবিসি ফ্রেমওয়ার্ক আমরা আলোচনা করেছি, মডেল ভিউ কন্ট্রোলার, রাইট? কথা বলতে হবে তো, যারা ছিলেন না তাদেরকে বলে, তাহলে হ্যাঁ, তাহলে রিকনফার্ম করতে হবে। আচ্ছা, একটা হ্যালো ওয়ার্ল্ড এফএক্সএমএল আমরা এখনো করি নাই, এটাই আমরা করব আজকে। ঠিক আছে, তাহলে এটাও টিক দিয়ে দিই। হোমওয়ার্ক দেওয়া হয়েছে, হোমওয়ার্ক মানে আপনার মাইলস্টোন বুঝিয়ে দেওয়া হয়েছে। সো হোপফুলি ইউ স্টার্টেড ওয়ার্কিং অন দ্যাট। ওকে, সিম্পল এফএক্সএমএল প্রজেক্ট আমরা অ্যারিথমেটিক অপারেশন করব। তার আগে আমরা ওই যে ওয়েলকাম যেটা, সেটা আমরা অ্যানালাইজ করব, দেন আমরা নিজেরা একটা করব। আচ্ছা, এসওডি টিউটোরিয়াল আজকে থেকে শুরু হবে, সো প্লিজ ট্রাই টু অ্যাটেন্ড দেম। ওকে, ঠিক আছে, তাহলে আমরা অবজেক্ট and class we understood. Okay, tell me what is class? What is class? Blueprint, I mean, kind of blueprint. No, not kind of looping. যারা ক্লাসে ছিলেন বলেন। User defined type. Why user defined type is needed? কি আপনাদের? হ্যাঁ, বসেন, আপনি এখন তো ক্লাস নাই, তো ক্লাসটা করেন একটু। হ্যাঁ, বসেন, শোনেন না হলে। হ্যাঁ, তাহলে why we need user defined class? Because not all real world information can be represented by primitives. Primitives are primitive or basic data type known to compiler. Basic data type, whole numbers, int, float, int, short, long, fraction, float or double, boolean, character. এগুলো দিয়ে তো আমার অ্যাপ্লিকেশন ডাটা রিপ্রেজেন্ট করা যায় না। যেমন একটা কাস্টমার ইনফরমেশন, ইটস নট এ নাম্বার, neither it's a text, it's a combination of many things like date of birth, it's a date type data. Okay, ডিসকাউন্ট এলিজিবল কিনা, এটা একটা বুলিয়ান টাইপের ডেটা। আপনার আইডি, কাস্টমার আইডি, এটা একটা নাম্বার হতে পারে। দ্য নেম অফ দ্য কাস্টমার ক্যান বি এ স্ট্রিং। তাহলে ইটস এ কম্বিনেশন অফ মেনি ডিফারেন্ট টাইপ অফ ডেটা collectively represent
our customer information. So to represent the application data, we need custom complex type, and that is why class is there. So class enables us to create our own type. So every class we make, that becomes a type for that project. Or if we keep it in the library, so anybody can import that class and use that as a type. Okay? What is object? What is object? যারা ছিলেন বলেন। আপনি কি ভিডিও দেখে আসছেন গত দিনের? কেন দেখে আসেন নাই? আপনি ক্লাসেও আসবেন না, দেখেও আসেন নাই, তাহলে তো অসুবিধা। সরি দিয়ে আমার কোনো লাভ নাই, আপনি সাপোর্ট করবেন। মানে আপনারা যদি রেগুলারিটি মেনটেন না করেন, দ্যাটস এ প্রবলেম। সো রেগুলারিটি মেনটেন করতে হবে। আর কোনো কারণে যদি ক্লাস মিস হয়, অবশ্যই নেক্সট ক্লাসে আসার আগে মিসড ক্লাস আপনাকে দেখে আসতে হবে ভিডিও। ওকে, ফর ইউর ওন কন্টিনিউয়েশন পারপাস। আচ্ছা, তাহলে অবজেক্ট বলেন। Class variable. Okay, so if I say node, now node is not a primitive, so I create a class called node. Now if I say n1 n2, now n1 n2 becomes node type of variable, or we call them object. Okay, okay. Now what a class can contain? Okay, এগুলো আমরা অলরেডি ডিসকাস করেছি, আপনাদের স্ক্র্যাচপ্যাড অলরেডি শেয়ার করা আছে। Now if what is class? User defined type. What is an object? Class variable. For example, student Asif. Now here student is the type, Asif is the variable. It's a primitive na class and variable, so we call it object. Okay? এগুলো আমরা আলাপ করেছি, রাইট, গত ক্লাসে। ওকে, আচ্ছা, স্ট্রিং ইজ নট এ প্রিমিটিভ, স্ট্রিং ইজ এ ক্লাস। কি করে তার প্রমাণ পাবো? সো আপনি যদি ওই যে স্ট্রিং str ডট লেন্থ, তাহলে ডট কিন্তু আপনি ক্লাসের ভেতরে যে মেম্বার ওইটাকে রিপ্রেজেন্ট করার জন্য, যেমন নোডের ক্ষেত্রে n1 ডট ভ্যালু বা n1 ডট ডেটা, n1 ডট নেক্সট, খেয়াল আছে? তো তার মানে কি, ক্লাসের ভেতরে যেগুলো রাখি আমরা, উই কল দেম মেম্বার। সো তাহলে আমরা যদি এখানে বলি যে হোয়াট ইজ দ্য তাহলে এখানে একটু খেয়াল করেন যে এই যে নোড ক্লাসটা আমরা বানালাম, how many members are there in the body? So the bracket open and bracket close represent the body of the class, okay, or the definition of the class. So in this class node, what is there inside? Three what? Three member data attributes. নোডের অ্যাট্রিবিউট কি? যে নোডের একটা ভ্যালু আছে, নোডের মধ্যে আরো দুইটা নোড আছে, প্রিভিয়াস নোড আর নেক্সট নোডকে রিপ্রেজেন্ট করার জন্য। তাইলে আমার নোড ক্লাস হ্যাজ 3 অ্যাট্রিবিউটস বা মেম্বার ডেটা। ওকে, নাও স্টুডেন্ট ক্লাসে যদি চিন্তা করি, হোয়াট ইজ দেয়ার ইনসাইড? এই সিলেক্টেড পার্টে কি দেখতে পাচ্ছি আমরা? সাইন করে চলে যান। গ্রুপ হয় নাই, তাহলে আপনার সাথে গ্রুপ করবে কে? হ্যাঁ, আইডি দিয়ে যান। ওকে, তাহলে এখানে হাউ মেনি মেম্বার ডেটা ইজ দেয়ার? 3। আচ্ছা, আমি আমার এই গুগল মিট শেয়ার করে দিচ্ছি, কারো যদি কর্নার থেকে দেখতে অসুবিধা হয়, বা ক্লাস সেকশন 1-2 কেউ জয়েন করতে পারে। ঠিক আছে। Now think about it. If you just look at a stone, the side of the road, that's an object. পাশে আরেকটা stone, that's another object. Of what type? ওটা কি বলা যাবে যে এটা একটা চেয়ার টাইপের অবজেক্ট? না, এটা স্টোন টাইপের অবজেক্ট। Now we all are object of what type? Human. বা আরো যদি স্পেসিফাই করি, আমি ভাবে আপনারা স্টুডেন্ট টাইপের অবজেক্ট, আই ক্যান বি এ ফ্যাকাল্টি টাইপের অবজেক্ট, অথবা এমপ্লয়ি টাইপের অবজেক্ট। বাট যদি সবাইকে ইনক্লুড করতে চাই, তাহলে জেনারেলাইজড ওইটা যদি চিন্তা করি, উই অল আর হিউম্যান অবজেক্ট।
and all these things are monitor object. তাহলে monitor is a class and these are the monitor, এখানে 40টা monitor variable আছে. Human is a class and there are 40 human variables, objects. So now that if you look at a stone sitting idle, that stone cannot do anything on its own. So that stone has no capability. But if you think of the real world object that we represent in our application, they have the capability of doing something. Now if I click 16, what will happen? That is an AC object. Now what that object will do? It will do some work on its own. So it will check the sensor. If it is not 16, it will increase the watt of the compressor. It will engage the compressor with full wattage. So the temperature will gradually decrease. And once the temperature settles at 16, then it will reduce the compressor and maintain the status quo. So whenever the temperature will tend to go up, then it will again increase the compressor. So it is doing its own thing. So that AC has some capability, built-in capability. Okay, it can do some work on its own. Now as a student, you can calculate your CGPA on your own. As a human, we can write as a human, you can write a letter on our own, right? So all object has some built-in capabilities, many objects in real world, okay? So therefore, if you want to have a built-in capability, suppose you don't have any built-in capability, then what will happen? You have to ask somebody, can you write a letter to my child? Okay, can you write a letter for me? I want to write a letter to my child, but I don't know how to write a letter. Can you help me? So I have to take help from somebody else. ওই somebody else হচ্ছে একটা outside function. তাহলে একটা অন্য ফাংশনে কাছ থেকে আমাকে হেল্প নিতে হবে. As an object, if I don't have anything inbuilt, okay, anything implicitly available to me. So therefore, যেহেতু natural world objects has built-in functionality, না a car can do a lot of things on its own. কেউ যদি কারের খুব কাছে চলে যায়, অটোমেটিক সে অ্যালার্ম লাইট বিপ করবে, অ্যালার্ম সাউন্ড দিবে, কারণ car is programmed to utilize the sensor data at real time and respond. তাহলে ওই কার তো আর কারো হেল্প নিচ্ছে না, ও নিজেই অ্যালার্ম প্রডিউস করতেছে, তাই না? This laptop can background automatically checks for updates and all that. So all real world objects has some built-in capabilities, right? এখন নন অবজেক্ট ওরিয়েন্টেড প্যারাডাইমে যেটা হয়, যে অবজেক্টস আমরা বানাতে পারি, কিন্তু সেই অবজেক্ট ক্লাসও আমরা বানাতে পারি, but then that class will not have any built-in capability. So we also have to send those objects as parameter to some function, যাতে ওই ফাংশনটা ওই অবজেক্টটাকে ইউজ করে কিছু একটা করে দিবে. Now think about the node class. Did you implement node class? But let's say linked list class. Did you implement linked list class in your data structure? Yes or no? তাহলে this is our linked list class. Now what can be the member data? The linked list কি থাকে? লিঙ্ক লিস্টের ভেতরে কি থাকবে? লিঙ্ক লিস্টের ভেতরে আপনি নোড রাখবেন, তাই না? যে নোড হেড কমা টেইল, দুইটা নোড রাখতে পারেন, and head equal to null, tail equal to null, তাই না? হ্যাঁ। এখন প্রশ্ন হলো যে এই লিঙ্ক লিস্টে যদি আমি অনেকগুলো নোড অ্যাড করি, যে হেড ইজ দ্য ফার্স্ট নোড, ওকে, তারপরে হেড নেক্সটে আমি আরেকটা নোড রাখবো, তার নেক্সটে আরেকটা নোড রাখবো, এইভাবে আমার নোড বেড়ে গেল। এখন প্রশ্ন হলো যে এই লিঙ্ক লিস্ট কন্টেন্ট লেটস সে 10 নোডস। এখন এই নোডগুলোর যে ভ্যালু,
সেগুলো তো আমি প্রিন্ট করতে পারি। নাও আই ক্যান প্রিন্ট ফরওয়ার্ড সিকোয়েন্স, আই ক্যান অলসো প্রিন্ট ইন ব্যাকওয়ার্ড সিকোয়েন্স। তাহলে আমি যদি এই লিঙ্ক লিস্টটাকে লিস্ট ওয়ান একটা লিঙ্ক লিস্ট অবজেক্ট, এইটাকে যদি আমি ফরওয়ার্ড সিকোয়েন্সে প্রিন্ট করতে চাই, আপনারা এগুলো করেন নাই? হাউ ডিড ইউ ডু দ্যাট? বলেন, ফিডব্যাক দেন, ডিএস কোর্স এটা কিভাবে করেছেন? কিভাবে করেছেন? না, একটা ফাংশন তো লাগে, যে ফর এক্সাম্পল প্রিন্ট ইন ফরওয়ার্ড সিকোয়েন্স নামে আপনি একটা ফাংশন তৈরি করেছেন। তাহলে ওই ফাংশনটা কি বাইরের ফাংশন ছিল না ক্লাসের পার্ট ছিল? চিন্তা করে বলেন, দুটোই পসিবল, আপনারা এক একজন এক একটা করতে পারেন। সো টেল মি ক্লিয়ারলি। সো আমার ক্লাস লিঙ্ক লিস্ট, ওকে, এই হচ্ছে আমার ক্লাস। এখন আমার এখানে যদি নোট থাকে, যে নোট হেড, ঠিক আছে, ধরেন একটাই রাখলাম। তাহলে এই হেড, প্রথম আমি হেড ডট ডাটা, ওইখানে আমি ভ্যালুটা রাখবো এবং ওইটার নেক্সটে নাল করব। তারপরে হেড যদি নট নাল না হয় তাহলে কি করব, হেড নেক্সটে আরেকটা নোট রাখবো, তারপরে সেইটার ডাটাতে আবার এইভাবে আমার বাড়তে থাকবে। তো এখন আমার যদি একটা ফাংশন থাকে, যে যে জাভার সিনট্যাক্সে লিখি যে প্রিন্ট ইন ফরওয়ার্ড সিকোয়েন্স, ওকে, এই ফাংশনটা কোড টু প্রিন্ট the node values from starting from head in forward sequence, okay? তা ওই কোডটা আপনি লিখছেন। তা এখন এই আমার যদি এখানে একটা লিঙ্ক লিস্ট অবজেক্ট থাকে, লিঙ্ক লিস্ট লেটস সে লিস্ট ওয়ান, তাহলে এই লিস্ট ওয়ানটাকে আমার এখানে প্যারামিটার হিসাবে পাঠাতে হবে। So this function will receive a linked list as parameter and then it will use it to print the values of the node in forward sequence. এটা কখন হবে? যখন ক্লাসের মধ্যে কোনো বিল্ট-ইন ফাংশন নাই তখন। তা আপনারা কি এই ওয়েতে করেছেন কাজ, নাকি ক্লাসের ভেতরেই একটা ফাংশন রেখেছেন যে প্রিন্ট ফরওয়ার্ড সিকোয়েন্স? তাহলে ক্লাসের ভেতরেই যদি আপনার ফাংশন থাকে, ঠিক আছে, তো যদি এটা হয় তাহলে কিন্তু আপনার এখানে এই কোডটা আছে, তখন কিন্তু এই লিস্ট ওয়ান ডোন্ট নিড রিলাই অন এ আউটসাইড ফাংশন, বিকজ লিস্ট ওয়ান ইটসেলফ হ্যাজ দ্য ক্যাপাবিলিটি টু প্রিন্ট ইন ফরওয়ার্ড সিকোয়েন্স। তো তখন আমরা কি করব, আমরা লিস্ট ওয়ান ডট প্রিন্ট ফরওয়ার্ড সিকোয়েন্স। তো তার মানে যখনই আমি একটা লিঙ্ক লিস্ট ক্লাস ইম্পোর্ট করব লাইব্রেরি থেকে, আমি জানি যে অবজেক্ট তৈরি করলে ওখানে ফরওয়ার্ড সিকোয়েন্স প্রিন্ট করার মেথড অলরেডি বিল্ট ইন আছে। সো আই ডোন্ট নিড টু লুক ফর or I don't need to write extra functions for that. So that is one way of object orientation, okay? তাহলে আপনারা ফ্যামিলিয়ার যে ক্লাস ক্যান অলসো হ্যাভ মেম্বার ফাংশন, ওকে, গুড। তো তাহলে ক্লাসে যদি মেম্বার ডাটা থাকে, body of a class can contain member data also known as field, okay, also known as field, ঠিক আছে। Now class body can also contain member function, সেটাকে আমরা কি বলি? আপনারা কি বলতেন ডিএস করতে মেম্বার ফাংশনকে? আসেন, তাহলে এই এমপ্লয়ি ক্লাসে কিন্তু কোনো মেম্বার ফাংশন নাই, শুধু মেম্বার ডেটা ফিল্ডস, ওকে। নাও your class can also have মেম্বার ফাংশন, যেমন এই যে
মেম্বার ডাটা যদি থাকে সেটাকে আমরা বলছি field, and if our class contains member function, that means the built-in capability for all objects of that class. So we call that method. Okay. So str dot length parenthesis. So length is a member function of string class. Okay. তাহলে এটা আমরা বুঝতে পারলাম। সো এই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের লাগবে। নাও ইন পাইথন or C++ or many languages, you can have both. You can have method inside class. You can also have independent functions outside class. But in Java, it is purely object-oriented, 100%. It means without class, nothing can be done. So there is no independent functioning in Java. Every function in Java is part of some class. কোনো না কোনো ক্লাসের মেম্বার ফাংশন হবে। তাহলে আপনি যে মেইন ফাংশনটা ক্রিয়েট করেছেন, হ্যাঁ বন্ধ করে দেন তাহলে আপাতত। হ্যাঁ ওটা আবার একটু চললে ঠিক হয়ে যায়। এসি বন্ধ করে দেন। এই যে মানে সমস্যা হলে একটাই সমাধান, বন্ধ করে দেওয়া, তাছাড়া তার কোনো সমাধান নাই। সেক্ষেত্রে আবার গরম লাগবে, ওইটা কমায় দেন, ওইটা 16 করে দেন। ওকে, আর ইউ অন দ্য সেম পেজ? ওকে, এনি কোশ্চেন? জি বলেন। আমরা কি বুঝতে পারছি? ওকে, সো নাও ওপেন ইন্টেলিজে। যদি কোনো কোড থাকে তাহলে ওই যে এখানে গিয়ে ক্লোজ প্রজেক্ট করে দেন, সো উইল কাম হিয়ার। এটা আসছে সবার? ওকে, নাও সি, we will create a new project. Okay, now our learning projects as well as your course project will have graphical user interface as front end, right? একটু রেসপন্ড করতে হবে, কথা বলেন না কেন? কথা বলবেন আমার সাথে। তাহলে আমাদের যে লার্নিং প্রজেক্ট গুলো হবে and the project that we will be doing as a team, will it have user interface or not? Graphical user interface. Like in 101 and 203, you did not have any graphical user interface. You use the system console or terminal to provide input to the program, and the program also use the terminal or console to show you the output. Okay, in the terminal, এইখানে এটা এই সিস্টেম টার্মিনালকে আমরা ইউজ করেছি, কনসোলকে ইউজ করেছি প্রোগ্রামে ইনপুট সাপ্লাই দেওয়ার জন্য, এন্ড এই প্রোগ্রামও আবার এই কনসোল বা টার্মিনালেই আউটপুট গুলো আমাদেরকে প্রোভাইড করেছে। বাট our program had no own graphical user interface. But you are going to build a commercial application, desktop application, so it has to have some graphical user interface, because this command line input output is not user friendly, and the project that you are building is likely to represent a real world problem. So তার মানে এটা real world user থাকবে, তার মানে এটা user friendly হতে হবে, so we will provide graphical user interface. So therefore we are not going to build any console application. Okay, তো তাহলে আমাদের যে ফ্রন্ট এন্ড, এটা অলরেডি we have discussed ক্লাস MVC architecture ফলো করবে, রাইট? মডেল, ভিউ
কন্ট্রোলার করা হয়েছে কি হয় নাই? হয়েছে? ওকে, হোয়াট ইজ মডেল, হোয়াট ইজ ভিউ বলেন? হোয়াট ইজ ভিউ? হোয়াট ইজ ভিউ বলেন? কথা বলেন না কেন? না, এটা আলোচনা হয় নাই গতদিন। হ্যাঁ, তাহলে এই যে ভিউ বলতে আমরা কি বুঝি? যেটা আপনি দেখেন, হোয়াট ইউ সি। ওয়েব অ্যাপ্লিকেশন হলে একটা ওয়েব পেজ, আর আমাদের ডেস্কটপ বা মোবাইল অ্যাপ্লিকেশন হলে যে আপনার মোবাইল বা অপারেটিং সিস্টেমের যে নেটিভ উইন্ডো, সেই উইন্ডোতে আপনি একটা সিন দেখতে পান, রাইট? সেটা হচ্ছে ভিউ। নাও হোয়াট ইজ মডেল? এই যে কে স্পিকার অন করে রাখছেন, বন্ধ করেন। অনলাইনে যারা জয়েন করছেন, অনলাইনে যারা জয়েন করছেন কেউ আছেন? হ্যাঁ, এই যারা অনলাইনে আছেন একটু মিউট করে দেন। কিভাবে মিউট করে? মিউট। ওকে, আমার টুকদি লাগছে। So model is the modeling of application data. How we are going to model our application data or represent our application data. তো তাহলে when a new student take admission in IRAS, a student object is created. Whenever a new book is purchased for library, a book object is created. Whenever a new course is approved by UGC, a course object is created. Are you following? তাহলে আমার অ্যাপ্লিকেশন, এগুলো তো আমার অ্যাপ্লিকেশন ডেটা। আমার এমপ্লয়ি ইনফরমেশন আমার অ্যাপ্লিকেশন ডেটা। আমার যারা ইউজার আছে তারা তো সাইন আপ করে বা রেজিস্ট্রেশন করে বা তাদেরকে অ্যাকাউন্ট তৈরি করে দেওয়া হয়, তাহলে তাদের যে ইনফরমেশন এগুলো অ্যাপ্লিকেশন ডেটা। আবার শুধু ইউজার ইনফরমেশন দিয়েই তো আর অ্যাপ্লিকেশন ডাটা 100% হবে না, আরো অন্যান্য ধরনের অ্যাপ্লিকেশন ডাটাও থাকবে, যেমন প্রোডাক্ট, বিল, নোটিশ, ইনভয়েস। ওকে, তাহলে এগুলোও কিন্তু আমার ফার্নিচার, কম্পিউটার, কার। তাহলে একটা অর্গানাইজেশনে অনেক ধরনের ডাটা মেনটেন করতে হয়। তো তাহলে এই অ্যাপ্লিকেশন ডেটাগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য উই উইল ক্রিয়েট আওয়ার কাস্টম টাইপ ক্লাসেস। ওকে, তাহলে আমার যদি আইরাসে 30টা ইউজার থাকে, তাহলে 30টা মডেল ক্লাস ইউজারগুলোকে রিপ্রেজেন্ট করার জন্যই হচ্ছে। Also on top of that, এই যে বুক, ফার্নিচার, কম্পিউটার, ক্লাসরুম, কোর্স, ওকে, নোটিশ, গ্রেড ইত্যাদি, এরকম ধরেন আরো আরো 20-30টা ক্লাস। ওকে, জাস্ট এ মিনিট। ওকে, তো তাহলে আমার এই যে অ্যাপ্লিকেশন ডাটাকে রিপ্রেজেন্ট করার জন্য, যে তার মানে কি ওই অবজেক্টগুলো কিন্তু আমার ব্যাক এন্ডে আছে, ডাটাবেজে আছে, রাইট? সো মডেল ইজ অ্যাট দ্য ব্যাক এন্ড আর ভিউ ইজ অ্যাট দ্য ফ্রন্ট এন্ড। আমি যে পেজটা দেখছি বা যে উইন্ডোটা দেখছি ওটা হচ্ছে ভিউ। নাও অ্যাজ এ ইউজার ক্যান আই ইন্টারঅ্যাক্ট উইথ দ্য ডেটাবেস? তাহলে আমি কার সাথে ইন্টারঅ্যাক্ট করি? ভিউ এর সাথে। তাহলে আমি যখন ভিউ এর সাথে ইন্টারঅ্যাক্ট করি, লেটস সে আইরাসে যদি যাই, তাহলে এই যে ভিউ, এই এই ভিউটার কাজ কি? লগ ইন করা। ওকে, এখন হোয়াট আই এম ডুইং হিয়ার, লুক এট মাই হ্যান্ড, আই এম প্রেসিং লেফট মাউস ক্লিক, and what I am trying to do by pressing it, I am trying to interact with the view. কিন্তু এই যে লেফট মাউস ক্লিক করছি, what is the node
টার্গেট মানে সোর্স নোড অফ দিস মাউস ক্লিক। ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড এটা একটা নোড, মানে ইন জেনারেল আমরা এলিমেন্টস গুলোকে নোড বলতে পারি। তাহলে এখানে আমার কি কি নোড আছে? একটা টেক্সট ফিল্ড আছে, একটা পাসওয়ার্ড ফিল্ড আছে, একটা বাটন আছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে। এগুলো হচ্ছে যে প্রিন্ট ইকুইভ্যালেন্ট। কনসোলে আপনি প্রিন্ট দিয়ে কিছু প্রম্পট দেখান না, তো এটা হচ্ছে প্রিন্টের ইকুইভ্যালেন্ট। এটা রিপ্রেজেন্ট করার জন্য লেভেল আছে, তাহলে এটা একটা লেভেল, এটা একটা লেভেল। আর ইনপুট ফাংশন দিয়ে যে আপনি ডাটা ইনপুট নেন সেটা হচ্ছে টেক্সট ফিল্ড বা পাসওয়ার্ড ফিল্ড। তাহলে এখানে আমার অনেকগুলো নোড আছে, বা এখানে একটা ইমেজ বা আইকন নোড আছে, রাইট? সো লট অফ নোডস আর দেয়ার। কিন্তু আমি মাউস ক্লিক করলে কোনো রেসপন্স হবে কি? না বলতেছেন, মাউস ক্লিক করলে কোনো রেসপন্স হবে না। ব্যাকগ্রাউন্ডের উপরে করলে হবে না, কিন্তু বাটনের উপরে করলে হবে। তাহলে এই যে মাউস ক্লিক করছে, আই এম ট্রিগারিং অ্যান ইভেন্ট টু ইন্টারঅ্যাক্ট উইথ দ্য ভিউ। বা আমি যদি রাইট মাউস ক্লিক করি, দ্যাট ইজ অ্যানাদার ইভেন্ট। আচ্ছা, আমি যদি মাউস, এই যে এখন দেখেন মাউস হুভার করলাম, এটাকে কি বলে? আই এম নট ক্লিকিং, মাউস ওভার বা মাউস হুভার। তাহলে এখানে কি কোনো রেসপন্স হচ্ছে? মাউস ওভার করলে বাটনের উপরে কি হচ্ছে? বাটনের শেডটা চেঞ্জ হচ্ছে। আবার মাউস ওভার করা অবস্থায় যদি আমি টান দিয়ে নামিয়ে ফেলি, তাহলে মাউস এক্সিট, তাহলে মাউস এক্সিটেও আবার একটা রেসপন্স হচ্ছে, আগের শেডে ফেরত যাচ্ছে। তাহলে দেখেন, there is a response on the button on mouse over and mouse exit, and also there will be a response on mouse click, but there is no response on mouse click or mouse over, but there is a response on right click. তাহলে কোন নোডে কোন ইভেন্টে রেসপন্স করব বা করব না, এইটা ডেভেলপার ডিসাইড করবে। আমি যে কোনো নোডেই তো যে কোনো অ্যালাউড ইভেন্ট ট্রিগার করতেই পারি, কিন্তু প্রত্যেকটা নোডের প্রত্যেকটা পসিবল ইভেন্টকে যে হ্যান্ডেল করতে হবে, রেসপন্স করতে হবে, বিষয়টা তো তা না। বিষয়টা হচ্ছে ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট অফ দ্য ভিউ, ডেভেলপার উইল ডিসাইড। ওকে, তাহলে আমার এখানে রেসপন্সটা হবে কোন ইভেন্টে কোন নোডের জন্য, বলেন তো দেখি। লগ ইন কি? বাটন, বাটন বলেন। হ্যাঁ, বাটন কি? কমপ্লিট করেন অ্যান্সার। আপনি তো একটা ওয়ার্ড বললেন, বাটন। কোশ্চেনটা হলো, এই যে ভিউটা আছে, ধরেন আপনি আইরিস ডেভেলপ করতেছেন, তাহলে এই ভিউটার জন্য কয়টা রেসপন্স হবে, এন্ড কোন কোন ইভেন্টের জন্য রেসপন্স গুলো হবে, ফর হুইচ নোড। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডের জন্য রাইট ক্লিক একটা রেসপন্স আছে, ওকে। তারপর বাটনের মাউস ওভার একটা রেসপন্স আছে, মাউস এক্সিট একটা রেসপন্স আছে, আর বাটনের ক্লিকে একটা রেসপন্স আছে, ওকে। তাহলে এই যে বাটনটা ক্লিক করলে যে রেসপন্সটা হবে, দ্যাট অ্যাকচুয়ালি উইল এক্সিকিউট সাম কোড। রেসপন্স মানে কি? সাম কোড উইল বি এক্সিকিউটেড। রেসপন্স তো আমরা যেটা ভিজুয়ালি দেখি, দ্যাটস দ্য আউটকাম অফ সাম এক্সিকিউশন অফ সাম কোড, ইজন্ট ইট? তাহলে এই কোডটা বেসিক্যালি একটা ফাংশন। সো, এবং আমরা বলেছি কি যে জাভাতে কোনো ইন্ডিপেন্ডেন্ট ফাংশন থাকতে পারবে না, বিকজ জাভা ইজ 100% অবজেক্ট ওরিয়েন্টেড। তার মানে যে ফাংশনটা রেসপন্স করবে এই ইভেন্টের জন্য ফর দিস বাটন, সেটাকে আমরা বলছি ইভেন্ট হ্যান্ডলিং বা ইভেন্ট হ্যান্ডলার মেথড। ইভেন্ট হ্যান্ডলার মেথড, so the method বা member function which handles an event triggered by user for some node. So যেহেতু এই ফাংশনগুলো কোনো না কোনো ক্লাসের মেথড, সেই ক্লাসগুলোকে আমরা বলছি কন্ট্রোলার ক্লাস, ওকে। তো তাহলে এই মডেল আর ভিউয়ে আমরা ইন্টারঅ্যাক্ট করি, ভিউয়ের ইন্টারঅ্যাকশনের রেসপন্স হিসাবে যে মেথডস গুলো কাজ করে সেগুলো কন্ট্রোলার ক্লাসের মেথড। তাহলে কন্ট্রোলার ক্লাস বেসিক্যালি
মেক দ্য ব্রিজ বিটুইন মডেল অ্যান্ড ভিউ, এবং সেই রেসপন্স করতে গিয়ে আমাকে ডাটাবেস ইউজ করতে হতে পারে, হুইচ ইজ মডেল। ওকে, এই হচ্ছে এমভিসি আর্কিটেকচার। তিনটা ভাগে আমাদের সফটওয়্যারের ইন্টারকানেক্টেড কম্পোনেন্টস। ওকে, একটা অ্যাপ্লিকেশনকে ডিভাইড করে ফেলছি আমরা 3 ইন্টারকানেক্টেড কম্পোনেন্টস, মডেল, দ্য ভিউ অ্যান্ড দ্য কন্ট্রোলার। ওকে, এগুলো এখন আপনারা ডিটেল স্টাডি করতে পারেন, সেলফ এক্সপ্লেনেটরি। তো এখন আমাদের যে প্রজেক্ট, লার্নিং প্রজেক্টস অ্যাজ ওয়েল অ্যাজ ইউর গ্রুপ প্রজেক্ট, দ্যাট ইজ বেসিক্যালি বেসড অন এমভিসি আর্কিটেকচার, এবং সেই প্রজেক্ট টাইপটা হচ্ছে আমাদের এফএক্সএমএল টাইপ। এফএক্সএমএল কেন? Because for a web application, what is the front end? Web page. Now typically HTML. HTML কোড আপনারা দেখেছেন? কেউ কে কে দেখেছেন? একটু হাত তুলুন। সবাই দেখছেন। কেমন দেখতে? এটা কি কোডিং এর মতো লাগে? না, এটা ট্যাগ দেওয়া থাকে, তাই না? তাহলে HTML মানে কি? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তার মানে ইটস নট এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পিরিয়ড। ইটস নট এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আপনি প্রোগ্রামিং কোনো ক্যালকুলেশন কম্পিউটেশন কিছু করতে পারবেন না HTML দিয়ে। তাহলে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তার মানে ইট মার্কস দ্য কন্টেন্ট অফ ইওর ফ্রন্ট এন্ড। কোথায় বসবে, ওকে, কোন রেশিওতে বসবে, কালার কি হবে, বোল্ড হবে কিনা, ওকে, লিংক হইলে লিংকটা কি হবে, ইমেজ হইলে তার সাইজ কত হবে, বর্ডার থাকবে কিনা, ব্যাকগ্রাউন্ড কালার থাকবে কিনা, ইত্যাদি ইত্যাদি। তাহলে আপনার কন্টেন্টকে কিভাবে আপনি অর্গানাইজ করবেন সেটাকে সে মার্ক করে। দ্যাটস ওয়াই উই কল ইট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই মার্কিং, অনেক কিছুই আমরা মার্ক করি, এই জন্য অনেকগুলো ট্যাগ আছে, অনেক কিছু অনেকভাবে মার্ক করা হয়। দ্যাটস ওয়াই দেয়ার আর ট্যাগস। ওই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যেগুলো শুরু হয়, ট্যাগ। নাও XML ইজ এক্সটেন্ডেড মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে HTML এর কিন্তু ট্যাগ নাম্বার অফ ট্যাগ ফিক্সড, বাট XML allows you to create your own tag. এখন জাভার FX লাইব্রেরিতে এই XML ট্যাগ ক্রিয়েট করা আছে, যেহেতু FX লাইব্রেরিতে ক্রিয়েট করা আছে এই জন্য এদেরকে বলে FXML ট্যাগ। তাহলে .html এর মতো আমাদের ফ্রন্ট এন্ডের যে ফাইলগুলো হবে সেগুলো হবে .fxml। তাহলে আমাদের ভিউগুলো হচ্ছে .fxml ফাইল, লাইক .html ফাইল। ওকে, ওটাও ট্যাগ বেসড, এটাও ট্যাগ বেসড। ওকে, ঠিক আছে। আর in the coding side, using java, like .py python file, python code, সেরকম like .java, we will create the java files containing java class. Now in java, for each class we will create separate file. So class student, so the file name will be student.java. Class product.java. Class book will keep in book.java. Okay, class employee will keep that class code in employee.java. তাহলে আমার 50টা মডেল ক্লাসের জন্য 50টা জাভা ফাইল, আর আমি যদি 100টা ভিউ ডিজাইন করি 100টা এফএক্সএমএল ফাইল। প্রত্যেকটা এফএক্সএমএল ফাইলের ইভেন্ট রেসপন্স করার জন্য 100টা কন্ট্রোলার ক্লাস। না, কন্ট্রোলার যেহেতু ক্লাস, ওগুলোও কিন্তু জাভা ফাইল। তাহলে আমার যদি একটা থাকে যে লগইন ভিউ .fxml, এইটার রেসপন্স, এই লগইন ভিউতে যে রেসপন্স আমি করতে চাই, ইভেন্ট হ্যান্ডলিং করতে চাই, তার জন্য যে কন্ট্রোলার ক্লাস, ওইটা নাম দিব আমি লগইন ভিউ কন্ট্রোলার .java। আমার যদি একটা থাকে যে রেজিস্টার কোর্স ভিউ .fxml, তাহলে আপনার ড্যাশবোর্ডে ঢুকে আপনি রেজিস্টার কোর্সে ক্লিক করলে যে ভিউটা আসে, লেটস সে দ্যাট ইজ রেজিস্টার কোর্স ভিউ .fxml। তাহলে ওইখানে যে ইন্টারাকশন গুলো হবে সেটাকে ম্যানেজ করার জন্য যে ক্লাস, কন্ট্রোলার ক্লাস, ওটার নাম দিব আমরা রেজিস্টার কোর্স ভিউ কন্ট্রোলার .java। ওকে, তাহলে আমার 100টা যদি ভিউ থাকে, আপনার কিন্তু 100টার মতোই থাকবে। আপনার 64টা গোল, 64টা গোলের 64টা ভিউ এমনি আসতেছে। 8টা ড্যাশবোর্ড, 8টা ইউজারের 8টা ড্যাশবোর্ড থাকবে। তাহলে 64 + 8 কত হলো?
72 লগ ইন, সাইন আপ, ফরগট পাসওয়ার্ড, হাবি যাবে আরো 3-4টা থাকতে পারে, তাহলে অ্যারাউন্ড 80। আর এমন অনেক থাকে যে কিছু কিছু গোল থাকে যেগুলো একটু লেন্দি গোল, সো আপনি চাইলে মাল্টিপল ভিউ ইউজ করতে পারেন ফর ওয়ান গোল। তাইলে মিনিমাম 75 to 80, বাট আপনি যদি কোনো কোনো কমপ্লেক্স গোলের জন্য মাল্টিপল ভিউ ইউজ করতে চান, থাকে না যে সেভ অ্যান্ড কন্টিনিউ ওরকম করে যদি আপনি মাল্টিপল ইউজ করতে চান, তাহলে দেখা যাবে যে আপনার রাফলি 100টার মতো ভিউ হয়ে যাচ্ছে যদি আপনি প্রপারলি কাজটা করেন। গ্রুপ প্রজেক্টের কথা বলছি, তাহলে 100টা ভিউ আপনি 100টা এফএক্সএমএল ডিজাইন করবেন ফ্রন্ট এন্ড, তার জন্য 100টা ক্লাস বানাতে হবে, কন্ট্রোলার ক্লাস। আর আপনার মডেল ক্লাস কয়টা হবে এটা তো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস থেকে আপনাকে ডিসাইড করতে হবে। ইট উইল ডিপেন্ড অন দ্য রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস আপনার মডেল ক্লাস কয়টা হবে। 8টা ইউজার তো 8টা মডেল ক্লাস হবেই, নন ইউজার কি হবে না হবে সেটা আপনার রিকোয়ারমেন্টস এর উপর ডিপেন্ড করবে। তো তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা এখানে জাভা এফএক্স সিলেক্ট করা আছে, ল্যাঙ্গুয়েজ জাভা, বিল্ড হচ্ছে ম্যাভেন, এখানে আমি এখন প্রজেক্টের নাম দিব। ওকে, তো অ্যারিথমেটিক অপারেশন সেকশন 3। ওকে, তাহলে এটা করে ফেলেন আমার সাথে। CSC213 আমি গ্রুপ দিয়েছি, আপনি আপনার মতো করে দিতে পারেন। এখানে যে নামটা দিব সেটাই, এদিকে আপনাদের এখানে বোধহয় 23 আছে, হ্যাঁ, তো দেন 23 সিলেক্ট করাই থাকার কথা, বা মাল্টিপল থাকলে ইউ হ্যাভ টু সিলেক্ট ওয়ান। ওকে, নেক্সটে গিয়ে বলতেছে যে লাইব্রেরির বাইরে ডু ইউ ওয়ান্ট টু ইউজ এনি থার্ড পার্টি লাইব্রেরি? উই ডোন্ট ওয়ান্ট। আমরা যে কাজগুলো করব এক্সেপ্ট পিডিএফ জেনারেশন ছাড়া আমাদের থার্ড পার্টি লাইব্রেরি লাগবে না। সো আপাতত আমরা এগুলো কিছুই দিব না, খামাখা লোড বাড়িয়ে তো লাভ নাই, এগুলো সব এক্সটার্নাল লাইব্রেরি। ওকে, তো এগুলো আমরা দিব না, দিয়ে এখন ক্রিয়েট, তাহলে কি হবে আমার প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। তাহলে এই যে দেখেন অ্যারিথমেটিক অপারেশন সেকশন 3 নামে আমার প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেল। এটা কি হয়েছে সবার? এভরিবডি দেখি একটু হাত তোলেন। 23 থাকলে 23 করেন, না থাকলে 20 যেটা ইনস্টল করা আছে, এটা ইমুডিন যেটা ইনস্টল করা আছে। ওকে, এখন এই যে দেখেন ওই যে আমি গ্রুপ করেছিলাম CSC213, তাহলে CSC213 ফোল্ডারের ভেতরে আমার এই যে প্রজেক্ট ফোল্ডার। ওকে, এখন এখানে দেখেন আমার এই যে প্রজেক্ট ফোল্ডার সোর্সের ভেতরে দুইটা থাকবে, মেইনের ভেতর দুইটা থাকবে, একটা হচ্ছে জাভা, একটা হচ্ছে রিসোর্স। নাও all the Java files will be in the Java folder. Anything which is not programming is considered as resource, including the fxml files. তাহলে fxml files, icons, logos এগুলো এগুলো আমরা রিসোর্স ফোল্ডারে রাখবো, ঠিক আছে? তো তাহলে রিসোর্স ফোল্ডার। এখন এখানে দেখেন যখন আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করি, এই প্রজেক্ট কি হচ্ছে আমরা একটু খেয়াল করি। এই প্লে বাটনটা কি সবার অ্যাক্টিভ আছে? আচ্ছা, আমারটা দেখেন, আপনারা পরে টেস্ট করেন। এটা প্লে দিলে আমার এই প্রজেক্টটা এখন রান হবে, ফ্রন্ট এন্ডটা আসবে, ভিউটা আসবে। অনলাইনে কেউ যদি কোশ্চেন করতে চান, কোশ্চেন করে ফেলবেন আনমিউট করে। তাহলে দিস ইজ দ্য ভিউ। এখন এই ভিউতে আমরা কয়টা নোট দেখতে পাচ্ছি? হাউ মেনি নোটস? 3টা। এইখানে কি কি নোট দেখা যাচ্ছে? ব্যাকগ্রাউন্ড, বাটন, তারপর আর কি? বাটন না, হ্যালোটাই তো বাটনের টেক্সট।
ওটা বাটনের টেক্সট। কোথায় আছে লেভেল আপনি দেখতেছেন? দেখা যাচ্ছে না, আপনি জানলেন কেমনি? মুখস্থ করে না আগের ক্লাস? হ্যাঁ, তো আপনি ভিজুয়ালি এখান থেকে বুঝতেছেন না, এখান থেকে ভিজুয়ালি কয়টা দেখা যাচ্ছে? দুইটা। কিন্তু অ্যাকচুয়ালি আপনি বুঝবেন কি করে? এখন এই ভিউটা ডিজাইন করলো কিভাবে, বা আমরা আমাদের ভিউগুলো ডিজাইন করব কিভাবে? এখন খেয়াল করেন, এটাকে যদি ক্লিক করি, ইভেন্ট হ্যান্ডলার মেথড একটা লেভেল আছে, ওই লেভেলটা প্রিন্টের ইকুইভ্যালেন্ট, ওই লেভেলে সে একটা কন্টেন্ট দেখাচ্ছে, এই যে ওয়েলকাম টু জাভা এফএক্স অ্যাপ্লিকেশন। এখন এই ভিউটার নাম কি? কে বলছে আপনাকে হ্যালো? মানে কেন বললেন হ্যালো সেটা বলেন না, কেন বললেন যে এই ভিউটার নাম হ্যালো? না না, there is a purpose to ask this question. হ্যাঁ, কোথায় লেখা? না না, ভিউতে কোথায় লেখা হ্যালো? ওটা বটমে লেখা, তো এটা বাটনের টেক্সট, কিন্তু ভিউ এর নাম কি? ওয়েলকাম টু জাভা। ওইটা লেভেলের কন্টেন্ট। ভিউ এর নাম কি? হোয়াট ইজ ভিউ? ইউর এফএক্সএমএল ফাইল বা এইচটিএমএল ফাইল। তাহলে ভিউ এর নাম কি? না, এফএক্সএমএল তো হচ্ছে এক্সটেনশন, যেমন আপনার পাইথন ফাইলের এক্সটেনশন কি? পিওয়াই, কিন্তু ফাইলের নাম কি? আপনার পাইথন প্রোগ্রাম যখন লেখেন ফাইলের নাম দিতে হয় না? সে নাম থাকে না? তো এইটারও তো একটা নাম আছে, সেটা কি? হ্যালো এফ ডট এফএক্সএল বাদ দেন, ওটা তো এক্সটেনশন। ওটা তো এক্সটেনশন, কিন্তু আপনার এই ফাইলটার নাম কি? এটা এটা কিন্তু ফাইলের নাম না, এটা হচ্ছে টাইটেল অফ দা ভিউ। হ্যাঁ, হিডেন না, এই যে আপনি বললাম না যে রিসোর্স ফোল্ডারে আপনার সব এফএক্সএল ফাইল থাকবে, এখানে দেওয়াই তো আছে যে হ্যালো ড্যাশ ভিউ ডট এফএক্সএল, এটা হচ্ছে ভিউ এর নাম। এখন এই হ্যালো ডট ভিউ ডট এফএক্সএমএল অথবা লগইন ডট এইচটিএমএল যেটা আইরাসে আছে, বা লগইন ডট এএসপি বা লগইন ডট পিএইচপি হোয়াট এভার, এই ফাইলগুলো আপনি ভিউ মানে ডিজাইনটা কিভাবে করবেন? আপনি কোডের মাধ্যমে লিখে করতে পারেন। যেমন আমি যদি এখন এটাকে ডাবল ক্লিক করি, দেখেন এটা কিন্তু আমার জাভা কোড, প্রোগ্রামিং কোড, ওকে। বাট if I double click on this XML file, I'll see the XML code. Looks like pretty much like HTML. এই যে pretty much HTML এর মতো ট্যাগ, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড এখানে যেটা ইউজ করা হয়েছে সেটা হলো ভি বক্স, ভার্টিক্যাল বক্স। এখন আপনি যদি এইভাবে টাইপ করে করে কোড লিখতে চান, you can actually create the XML files, but that's uncalled for, unnecessary. তাহলে আমরা এইভাবে কোড না লিখে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে ডিজাইন করব, এই কোডটা অটো জেনারেট হবে। তাহলে এফএক্সএমএল ফাইলের কোড আমরা লিখব না, we want to generate the XML code from the design, so we'll make the design. তাহলে তার জন্য একটা টুল দরকার, সেই টুলটা হচ্ছে সিন বিল্ডার, টু বিল্ড দ্য সিন। তাহলে আমরা এখন সিন বিল্ডার সফটওয়্যারটা আলাদা ইন্ডিপেন্ডেন্ট সফটওয়্যার, ইট ইজ আউটসাইড অফ ইউর আইডিই, ইটস নট পার্ট অফ ইউর আইডি, ওকে। তাহলে এই যে আমি সিন বিল্ডারটাকে আলাদাভাবে ওপেন করতে পারি। So this is the tool that will allow us to design our FXML file, okay. এই যে it will allow us to create our FXML file. এখন খেয়াল করেন, আমি যদি এখন একটা লেভেল, ধরেন আমি এখন একটা ইনপুট নিতে চাই যে এন্টার এক্স, ওকে, and enter y, তাহলে এন্টার এক্স এন্টার ওয়াই যদি আমি করতে চাই, তাহলে ধরেন আমাকে একটা নতুন এফএক্সএমএল ফাইল বানাইতে হবে। হ্যালো ভিউ তো আর আমার অ্যারিথমেটিক অপারেশন দিবে না, আমি এখন এক্স ওয়াই কে প্লাস মাইনাস এগুলো করতে চাই,
তাহলে আমি যদি এক্স এবং ওয়াই দুইটা ইনপুট নিয়ে এদের অ্যাডিশন সাবট্রাকশন করতে চাই, তাহলে আমার কি কি নোট দরকার, কয়টা নোট দরকার? ধরেন এক্স এর ভ্যালু নিতে চাই, তাহলে আমাকে কি কি নোট প্রয়োজন? এখানে এক্স এর ভ্যালু ইনপুট নিতে হবে, তাহলে একটা টেক্সট ফিল্ড দরকার। এখন টেক্সট ফিল্ড থাকলে তো ইউজার বুঝবে না, হা করে থাকবে যে কিসের ইনপুট দিব। তাহলে ওকে একটু প্রম্পট করতে হবে যে এন্টার এক্স। ওই যে আপনি আগে কি করেন, আপনি কি আগে বলেন যে ইনপুট এক্স, আগে কি বলেন প্রিন্টে, আগে বলেন যে এন্টার এক্স, তারপরে বলেন যে এক্স ইকুয়াল টু ইনপুট। শুধু এক্স ইকুয়াল টু ইনপুট দিলে ইউজার বুঝবে, খালি প্রম্পট দেখবে। বাট আপনি কিসের ইনপুট চাচ্ছেন? আপনি কি নাম চাচ্ছেন, না আইডি চাচ্ছেন, না অ্যাড্রেস চাচ্ছেন, নাকি আপনার টিন নাম্বার চাচ্ছেন, নাকি এনআইডি নাম্বার চাচ্ছেন, কিসের ইনপুট চাচ্ছেন? ব্লিঙ্ক করতেছে, ইনপুট দাও, এক্স ইকুয়াল টু ইনপুট দিয়ে বসে আছেন কি? এই জন্য আগে প্রম্পট করতে হয়। সো ফার্স্ট ইউ ডু যে প্রিন্ট এন্টার এক্স, তারপর আপনি বলেন যে এক্স ইকুয়াল টু ইনপুট। তাহলে এখানেও টেক্সট ফিল্ডের পাশে আমাকে একটা লেভেল দিয়ে প্রম্পট করতে হবে, ঠিক আছে? তো এখন খেয়াল করেন, আমি যদি এখানে একটা লেভেল নিয়ে আসি, লেভেল, এই যে এখানে সার্চ দিলে লেভেল চলে আসলো, ড্র্যাগ এন্ড ড্রপ, লেভেল কিন্তু বসায় ফেললাম, এই যে, ঠিক আছে? এখন আমি লেভেলে ডাবল ক্লিক করে বললাম এন্টার এক্স, হলো। নেক্সট আমার কি দরকার? টেক্সট ফিল্ড। তাহলে দেখেন টেক্সট ফিল্ড, এই যে টেক্সট ফিল্ড। এখন এই টেক্সট ফিল্ডটা যদি আমি এখানে বসাতে চাই, আমাকে অ্যালাউ করছে না, ক্রস। ওয়াই সো? কারণ উইদাউট ব্যাকগ্রাউন্ড I cannot put more than one node. I can only put one node as the parent node, and the parent node will contain other nodes. So parent node is like a tablecloth. আপনি যখন বিয়ে বাড়িতে দাওয়াত খেতে যান, আপনাকে ওই কাঠের টেবিলের উপরে কিন্তু খেতে দেন, আগে একটা টেবিল ক্লথ বিছিয়ে তার উপরে আপনার সবকিছু সাজিয়ে দেয়। তো সেরকম আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড লাগে, and এই ব্যাকগ্রাউন্ড হচ্ছে লেআউট। Background also dictate how you can arrange the other nodes on the background. তাহলে এক এক ধরনের ব্যাকগ্রাউন্ডে এক এক ভাবে অর্গানাইজ করা যায়। তা আমি যদি বলি ভি বক্স, তাহলে এটা কেটে দেই, কেটে দিয়ে আমি যদি একটা ভি বক্স নিয়ে আসি, ভি বক্স মানে কি? ভার্চুয়াল না, ভি বক্স মানে কি? কি? ভার্টিক্যাল বক্স, ওই যে অনলাইন থেকে বলছে ভার্টিক্যাল বক্স। তাহলে এই যে দেখেন আইকন দেখে বুঝতেছেন ভার্টিক্যালি রাখা যাবে। তাহলে এই যে আমার লেআউট করে দিলাম ভি বক্স, এখন আমি মাল্টিপল নোড রাখতে পারবো, কিন্তু সব ভার্টিক্যালি আসবে। সো লেটস সে আমি যদি এখন ইফ আই পুট লেভেল, মিউট করেন, চায়ের কাপে চুমুক মিউট করেন, এই যে লেভেল দিলাম, এরপরে যদি আমি টেক্সট ফিল্ড দেই, টেক্সট ফিল্ড দিলাম, এরপরে যদি আমি বাটন দেই, বাটন দিলাম, তাহলে আমি যদি প্রিভিউ করি, খেয়াল করেন, what I can see that level at the top, below that text field, below that বাটন। মানে আমি 10টা নোড অ্যাড করলে একটার নিচে আরেকটা থাকবে ভার্টিক্যালি, অন্য কোনো ভাবে আমি রাখতেই পারবো না। আমি যদি বলি যে না বাটনটাকে লেভেলের পাশে রাখবো, নট অ্যালাউড, ওই উপরে নিচেই থাকবে, because the layout is vertical. ওকে, তাহলে আমরা তো আসলে সবকিছু ভার্টিক্যালি রাখতে চাই না, কিন্তু হ্যালো ভিউতে ভিবক্স দিয়েছে কেন? লেভেল আর বাটন দুইটা জিনিসই আছে, ভার্টিক্যালি রাখছে, লেভেলের নিচে বাটন রাখছে। সো বাটনে ক্লিক করলে উপরের লেভেলে দেখাবে ওয়েলকাম টু জাভাএফএক্স অ্যাপ্লিকেশন। ওকে, কিন্তু আমাদের when we create our own FXML files,
we will have many nodes and we will organize in many different ways. So VBox is not a very good design layout if we want to do if you want to take many inputs, if you want to place many nodes, okay, on our view. এখন কি করেন, এভাবে আমি যদি একটা এফএক্সএল ফাইল তৈরি করি, আমি এটাকে সেভ অ্যাজ করতে পারি আমার প্রজেক্টের রিসোর্স ফোল্ডারে, সেটা হবে। কিন্তু আমার সিন বিল্ডারের পাথ যদি আমার ইন্টেলিজেতে দেওয়া থাকে, তাহলে আমি এখান থেকে এফএক্সএল ফাইল ক্রিয়েট করতে পারবো, বা যদি এক্সিস্টিং এফএক্সএল ফাইল থাকে সেটাকে ওপেনও করতে পারবো। তাহলে যে এটা এক্সিস্টিং এফএক্সএল ফাইল, রাইট ক্লিক, ওপেন ইন সিন বিল্ডার, তাহলে এটা ওপেন করেন সবাই। ওকে, এই যে এফএক্সএল ফাইলে রাইট ক্লিক, ওপেন ইন, এই যে নিচে ওপেন ইন সিন বিল্ডার। তার মানে সিন বিল্ডার একটা এক্সটার্নাল অ্যাপ্লিকেশন যার পাথ আমি আমার ইন্টেলিজেতে সেট করে রেখেছি, সো দ্যাট ইন্টেলিজের ভেতর থেকেই আমি সিন বিল্ডারে আমার এফএক্সএল ফাইলগুলো ওপেন করতে পারবো। হ্যাঁ, কারণ ওইটাই তো আপনি ক্লিক করছেন, এই হ্যালো ভিউটাই তো আপনি ক্লিক করছেন। ক্লিক মানে রাইট ক্লিক করছেন, এটাই তো আপনি সিন বিল্ডারে ওপেন করছেন, তাই করছেন না? তো এটাই তো আসবে, আপনার তো আর কোনো এফএক্সএল নাই এখানে। তো তার মানে হ্যালো ভিউ আপনি যখন whenever, listen carefully, whenever you will create a new project, whenever you create a new project, hello view will come as default. কেন আসে? ডেমো হিসাবে, ডেমো ভিউ হিসাবে আসে, but you don't need that in your project, so you can delete it. ঠিক আছে? তাহলে এখন দেখেন হ্যালো ভিউতে কয়টা নোড আছে, কি করে বুঝলেন? কি কি? ব্যাকগ্রাউন্ড আর বাটন। কি করে বুঝলেন? দেখে মনে হচ্ছে, কিন্তু দেখে মনে না করে বি প্রিসাইজ, যে আসলে কয়টা আছে এটা আপনি কিভাবে বুঝবেন? আসলে কয়টা আছে এটা কিভাবে বুঝবেন? না, এটা তো ডিজাইন, এটা তো কোড না। এই যে হায়ারার্কিতে গেলে আপনি নোডের হায়ারার্কিটা পাবেন। তাহলে এখানে প্যারেন্ট হচ্ছে ভিবক্স, এই দেখেন ভিবক্স সিলেক্ট হয়ে গেছে। ভিবক্স এর ভেতরে ফাইল হিসেবে কি আছে? একটা লেভেল। এই যে দেখেন সিলেক্ট করলাম, ওই যে এখন লেভেলটা দেখাচ্ছে, তার নিচে বাটন, এই যে, ঠিক আছে? তো তাহলে এই তিনটা নোড এখানে আছে। আচ্ছা, এখন which event we are handling here, এখানে কোন ইভেন্টটা হ্যান্ডেল হচ্ছে? কথা বলেন, এখানে কোন ইভেন্ট? এই যে একটু আগে বুঝাইলাম ইভেন্ট কি, মাউস ক্লিক, রাইট ক্লিক, এন্টার কি প্রেস, মাউস ওভার, মাউস এক্সিট ইত্যাদি, মাউস ড্র্যাগ। ওকে, তাহলে এখানে কোন ইভেন্ট আমরা হ্যান্ডেল করছি? মাউস ক্লিক, হুইচ ইজ দ্য ডিফল্ট অ্যাকশন। আর কোন নোডের জন্য? হ্যালো বলে কোনো নোড নাই, বাটন নোডের জন্য। ওকে, তাহলে এখন আমাকে এই সিন বিল্ডারের ইন্সপেক্টর উইন্ডো আছে তিনটা, প্রপার্টিজ, লেআউট এন্ড কোড। কোড সেকশনে যদি যান, এখন আমি কোড সেকশনে আছি কোড নোডের জন্য, বাটন, কারণ বাটন সিলেক্ট করা। আমি যদি লেভেল সিলেক্ট করি, তাহলে এখন আমি কোড সেকশন আছি লেভেলের জন্য। এখন আমি কোড সেকশন আছি ভিবক্স এর জন্য। এখন এই যে ভিবক্স, লেভেল, বাটন, টেক্সট ফিল্ড, বক্স, রেডিও বাটন, টেবিল, কলাম, এটসেট্রা, এগুলো কিন্তু সব ক্লাস, এগুলো সব এফএক্স লাইব্রেরির ক্লাস, and each of those class has their own fields and methods. ওকে, তাহলে খেয়াল করেন আমার একটা ইভেন্ট হ্যান্ডলার মেথড লাগবে না? কিসের জন্য লাগবে? যখন আমার এই বাটন নোডের উপরে
একটা ডিফল্ট অ্যাকশন হিসাবে মাউস ক্লিক করা হবে, তখন ওই ইভেন্ট হ্যান্ডলার মেথডটা এক্সিকিউট হবে। এখন ওই ইভেন্ট হ্যান্ডলার মেথডের কাজ কি বলেন? না না, কথাটা বুঝেন। এই এফএক্সএমএল এ আমরা ডিসাইড করলাম যে বাটনে যদি মাউস ক্লিক করা হয় তাহলে একটা রেসপন্স করতে হবে, এটাই তো আমাদের সিদ্ধান্ত। তাহলে তার জন্য একটা ইভেন্ট হ্যান্ডলার মেথড আমরা লিখব। এখন ওই মেথডে আমরা করবোটা কি? আপনারা তো রান করে দেখছেন কি ঘটে, রেসপন্স হিসাবে কি হয়। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই যে লেভেলের একটা টেক্সট সেট করে দিব আমরা, যে ওয়েলকাম টু জাভা অ্যাপ্লিকেশন, এটাই হচ্ছে রেসপন্স। আপনি রান করে দেখলেন না যে আমার রেসপন্স কি হয়? স্যার রেসপন্স কি শুধু টেক্সটই রাখতে পারবো না, না সম্ভব? আমি যা করতে চাই এখানে কি করা হয়েছে সেটা আমরা ডিসকাস করছি। এখানে যেটা করা হয়েছে সেটা কি? এখানে যেটা করা হয়েছে সেটা হলো লেট ইট কাম। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে আমার ক্লিক করলে রেসপন্স হবে। সো রেসপন্সটা কি হচ্ছে? লেভেলটাকে আপডেট করা উইথ এ টেক্সট, এটাই রেসপন্স। এই প্রোগ্রামের ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটাই রেসপন্স। হ্যালো ভিউ এর জন্য এটাই রেসপন্স। তাহলে আমার এরকম একটা মেথড লাগবে এবং সেই মেথডটা উইল বি দ্য মেথড অফ কন্ট্রোলার ক্লাস। তাহলে এই যে হ্যালো ভিউকে ম্যানেজ করার জন্য হ্যালো কন্ট্রোলার ডট জাভা, এই যে জাভা ফোল্ডারে হ্যালো কন্ট্রোলার ডট জাভা। সো দিস ইজ দ্য কোড অফ হ্যালো কন্ট্রোলার। ওকে, তাহলে ইভেন্ট হ্যান্ডলার মেথড গুলো কন্ট্রোলার ক্লাসে থাকবে, কিন্তু আমার মডেল ক্লাসেরও তো মেথড থাকবে। মডেল ক্লাস তো আপনার অ্যাপ্লিকেশন ডাটাকে রিপ্রেজেন্ট করে। এখন আপনি এমপ্লয়ি, তাহলে এমপ্লয়ি ডট জাভা, এটা তো কন্ট্রোলার ক্লাস না, এটা মডেল ক্লাস, কারণ এটার অবজেক্ট আপনি ডাটাবেজে স্টোর করবেন। কন্ট্রোলার ক্লাসের অবজেক্ট তো আপনি স্টোর করবেন না। কন্ট্রোলার ক্লাসের অবজেক্ট শুধুমাত্র এই মেথডগুলো এক্সিকিউট করার জন্য লাগবে। বুঝাতে পারছি? হ্যাঁ, তাহলে এই যে দেখেন, এই যে আমাদের কন্ট্রোলার ইভেন্ট মেথডের নাম হচ্ছে এই যে অন হ্যালো বাটন, বাটনটার নাম বলতেছে হ্যালো বাটন। ঠিক, হ্যালো বাটনে যখন অন ক্লিক হচ্ছে তখন এই মেথডটা কাজ করতেছে। এই মেথডের বডিতে কি আছে? এই মেথডের বডিতে কি আছে? আচ্ছা, এই সেট টেক্সটটা কি বলেন আগে? এটা কি একটা ডাটা না ফাংশন? কি করে বুঝলেন? হ্যাঁ, কি করে বুঝলেন এটা ফাংশন? প্যারেনথেসিস আছে, কিন্তু আগে একটা ডট আছে, মানে এটা মেম্বার ফাংশন। আর ডটের আগে কি থাকে? n1 ডট ভ্যালু নোডের, n1 ডট নেক্সট। তাহলে নেক্সট হচ্ছে আপনার মেম্বার, আর n1 হচ্ছে অবজেক্ট, অবজেক্টের মেম্বার। তাইলে এই যে ওয়েলকাম টেক্সট, এটা কি? অবজেক্ট। অবজেক্ট হলে তার একটা টাইপ আছে। কোন টাইপের অবজেক্ট? এই যে লেভেল টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন, যে লেভেল ওয়েলকাম টেক্সট। আপনি যখন বলেন যে int x, when you say int x, x is a variable of what type? Integer type. Note n1, n1 is a variable object of what type? Note. সেরকম ওয়েলকাম টেক্সট is an object of what type? লেভেল। তাহলে যে লেভেল ক্লাসের বিল্ট ইন ফাংশন সেট টেক্সট, আপনি যা দিবেন সেটা ওই লেভেলে সেট হয়ে যাবে। তাহলে এটাই আমাদের ইভেন্ট হ্যান্ডলিং মেথড। আর কন্ট্রোলার ক্লাসের নাম কি? হ্যালো কন্ট্রোলার। তাহলে এটা বাই ডিফল্ট আসে। ওকে, এখন এখানে দেখেন সে লেভেল ক্লাস ইউজ করছে না? লেভেল ক্লাসকে আমরা বানাইছি আমাদের প্রজেক্টে, তাহলে সেটা যে লাইব্রেরি থেকে ইম্পোর্ট করছে। এই যে দেখেন javafx.scene.control.level, এটাকে সে ইম্পোর্ট করছে। তাহলে লেভেল ক্লাসটাকে সে ইম্পোর্ট করছে। ওকে, দুইটা ইম্পোর্ট আছে। এই ভাবে আমাদের কাজগুলো আগাবে। তাহলে এটা ডিফল্ট যেটা আসে সেটা আমরা অ্যানালাইজ করলাম। এখন আমরা আমাদের অ্যারিথমেটিক অপারেশনটা তৈরি করব।
তাহলে আমার সাথে সবাই করেন। তাহলে আমার এখানে হ্যালো ভিউ একটা আছে, এটা থাকুক, এটা না আমরা বদার না। আমরা আরেকটা এফএক্সএমএল তৈরি করব। তাহলে আমার এই ফোল্ডারে রাইট ক্লিক করতে হবে, ফোল্ডারে রাইট ক্লিক করেন, নিউ, এই যে এফএক্সএমএল, এটা আসছে কিনা সবার? আসছে? আসছে সবার? দেখি হাত তুলেন। কেন আসে নাই? ফোল্ডারে এই যে হ্যালো ভিউটা যে ফোল্ডার আছে, রাইট ক্লিক, নিউ, এফএক্সএমএল। ওকে, আচ্ছা, তাহলে আমি এখন এটা দিয়ে দিলাম। এখন আমার ভিউটার একটা নাম দিতে হবে, ফাইলের নাম। তাহলে অ্যারিথমেটিক অপারেশন ভিউ ডট এফএক্সএমএল আমরা দিতে পারি। তাহলে অ্যারিথমেটিক অপারেশন ভিউ, একটা প্রপার নাম দিবেন। ওকে, V1 V2 V3 এরকম দিবেন না, তাহলে আপনার প্রজেক্টে 100টা ভিউ থাকবে, কোন ভিউ দিয়ে কি মিন করেন এটা তো আপনি নিজেই বুঝতে পারবেন না। সো নাম থেকেই যাতে বোঝা যায় যে এই ভিউটা দিয়ে কি, কিসের ভিউ, কি করার জন্য। তাহলে আমরা এখানে বলছি যে অ্যারিথমেটিক অপারেশনের জন্য একটা ভিউ। তাহলে অ্যারিথমেটিক অপারেশন ভিউ, আমি এই নামটা ভিউ কিওয়ার্ডটা আমরা দিব আমাদের সুবিধার জন্য, কারণ আমাদের অনেক ফাইল থাকবে, আমরা যাতে ডিফারেন্সিয়েট করতে পারি নাম দিয়ে। তো এই নামে একটা এফএক্সএল ফাইল তৈরি হয়ে যাবে, এই যে দেখেন তৈরি হয়ে গেল। হয়েছে? এখন এই আমি যখন নিজে একটা এফএক্সএল ফাইল তৈরি করব, ইন্টেলিজেন্ট তো জানে না যে আমি ভার্টিক্যালি রাখবো না কিভাবে রাখবো, ওই জন্য ভি বক্স টি বক্স না দিয়েও একটা অ্যাঙ্কর পেন দেয়। এটাও এক ধরনের লেআউট বা ব্যাকগ্রাউন্ড। অ্যাঙ্কর পেন মানে হচ্ছে এটার ওরিয়েন্টেশনটা হচ্ছে অ্যাঙ্কর, আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যে কোঅর্ডিনেটে ফেলবো ওই কোঅর্ডিনেটে সে বসে থাকবে, অ্যাঙ্কর করবে, লাইক শিপ। স্রোতে ওটাকে ভাসিয়ে নিতে পারবে না, নোঙর ফেলবে। সো ফিক্সড কোঅর্ডিনেট, ফিক্সড উইথ হাইট, আমি যেভাবে যেটা বসাবো ওইখানেই থাকবে। তার মানে এটা একটা ফ্রি ডিজাইন। তাহলে আমি যে কোনো নোটকে যে কোনো জায়গায় বসাতে পারি, যেখানে ড্র্যাগ করে ছেড়ে দেবো ওখানে সে অ্যাঙ্কর করবে। সো দ্যাটস ওয়াই এই লেআউটটার নাম হচ্ছে অ্যাঙ্কর পেন। না, এই যে অ্যাঙ্কর পেন, এটা কিন্তু একটা ক্লাস। অ্যাঙ্কর পেন বলেন, লেবেল বলেন, টেক্সট ফিল্ড বলেন, বাটন বলেন, রেডিও বাটন, চেক বক্স, মেনু, মেনু বার, যা দেখি আমরা ভিউতে, এগুলোকে আমরা জেনারেলি বলছি নোট, বাট বেসিক্যালি দে অল আর ক্লাস। এই ক্লাসগুলো এফএক্স, জাভা এফএক্স লাইব্রেরিতে অলরেডি ক্রিয়েটেড। ওকে, এখন এখানে শুধু আমার অ্যাঙ্কর পেন আছে, আর কিছু নাই। ওকে, সো আমি যদি এটাকে ওপেন করি সিন বিল্ডারে, যেহেতু আমি ডিজাইন করব সিন বিল্ডারে, এটাকে ওপেন করব, ওপেন ইন সিন বিল্ডার। So now I can see my anchor pen is only there, nothing else. Okay, there is an anchor pen. আচ্ছা, আমরা এখন ডিজাইনটা করে ফেলি। ওকে, তাহলে আমরা এখানে অ্যারিথমেটিক অপারেশন করতে চাই অন টু নাম্বারস। তাহলে আমরা উইল টেক ইনপুট ফর টু নাম্বারস। তাহলে একটা লেভেল নিয়ে আসি, লেভেল, এই যে এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ। এখন এই লেভেলের টেক্সট কি হওয়া উচিত বলেন? এই লেভেলের টেক্সট কি হওয়া উচিত? এন্টার এক্স। এন্টার এক্স, এই টেক্সট আপনি কিভাবে চেঞ্জ করবেন? ডাবল ক্লিক করে করতে পারেন, ডাবল ক্লিক করে দেখাচ্ছি, ডাবল ক্লিক করে করতে পারেন, এটা করতে পারেন, অথবা এই প্রপার্টি উইন্ডোতে, প্রপার্টি ইন্সপেক্টর উইন্ডোতে এই যে টেক্সটে এখানে বলে দিতে পারেন এন্টার এক্স, অথবা হায়ারার্কিতে গিয়ে এখানেও বলতে পারেন এন্টার এক্স। ঠিক আছে, তাহলে আমরা বলে দিলাম এন্টার এক্স। ওকে, এখন কি করতে হবে? স্যার একটা নিউ আরেকটা নোট নিতে হবে যেখানে কি টাইপের নোট? স্যার ইনপুট নিতে পারবো। হ্যাঁ, ইনপুট নেওয়ার জন্য কি ধরনের নোট লাগবে? টেক্সট ফিল্ড। তাহলে এখান থেকে সার্চ করে টেক্সট ফিল্ড। টেক্সট ফিল্ডের ক্ষেত্রে আপনারা কেয়ারফুল থাকবেন, দুটোটা নেবেন না, উপরেরটা নেবেন। দুইটা টেক্সট ফিল্ড আছে কিন্তু, হ্যাঁ, প্রথমটা নেবেন। তাহলে টেক্সট ফিল্ড নিয়ে আসলাম,
ঠিক আছে, এখন আমি কি করব, একইভাবে ওয়াই। এখন ধরেন আমি এই টেক্সটটাকে একটু বড় করতে চাই, লেভেলের টেক্সটটাকে, তাহলে এন্টারে এই যে এখানে আমার এই যে দেখেন এখানে এই যে 12 পয়েন্ট আছে প্রপার্টিতে, এখানে কি আমি বলে দিলাম 12 এর জায়গায় লেটস সে 14। ওকে, এখন এই যে লেভেল আর টেক্সট ফিল্ড, এটা তো এক্স এর জন্য, তাহলে ওয়াই এর জন্য আবার আরেকটা লেভেল আরেকটা টেক্সট ফিল্ড লাগবে। আমি আবার ড্র্যাগ করে আনতে পারি, কিন্তু একটা লেভেল তো 14, আবার ড্র্যাগ করে আনলে ওটা 12 হবে, আবার ওটাকেও 14 করতে হবে। তাহলে আমি যদি ডুপ্লিকেট করি, প্রপার্টি সহ ডুপ্লিকেট হবে। তাহলে আমি কন্ট্রোল দুইটাকে সিলেক্ট করে যদি ডুপ্লিকেট করি, তাহলে এই যে দেখেন একই প্রপার্টি সহ ডুপ্লিকেট হয়ে গেল। তাহলে এখানে আমি বললাম এন্টার ওয়াই। নাও হোয়াট? What is the purpose of this fxml? অ্যারিথমেটিক অপারেশন, ধরেন আমরা 4টা অপারেশন করতে চাই, অ্যাড, সাবট্রাক্ট, মাল্টিপ্লাই, ডিভাইড। এখন আর কি নোট লাগবে আমার? বাটন লাগবে। কয়টা? যে কয়টা অপারেশন সেই কয়টা বাটন, যদি বাটন দিয়ে করতে চান। অনেকভাবেই করা যায়, বাট সিম্পলিস্টিক ওয়েতে আমরা বাটন দিয়ে শুরু করি আগে, তাহলে বাটন লাগবে। বাটন, হ্যাঁ, ডুপ্লিকেট সিলেক্ট করে এই যে দেখেন, ধরেন এইটাকে আর এইটাকে কন্ট্রোল চেপে ধরে দুইটা একসাথে সিলেক্ট করলাম, তারপরে রাইট ক্লিক, ডুপ্লিকেট। তাহলে এই যে যতটুকু সিলেক্টেড থাকবে তার একটা ডুপ্লিকেট তৈরি হবে। তাহলে এটা হচ্ছে আমার বাটন। এখন এই বাটনের টেক্সট আমরা চেঞ্জ করে দিতে পারি, অ্যাডিশন, অ্যাড। এখন বাটনটা যেহেতু ডিফল্ট সাইজ থেকে একটু বড় করেছি, তাহলে সেম সাইজ রাখার জন্য আমি ডুপ্লিকেট করতে পারি। তাহলে ডুপ্লিকেট, সাবট্রাক্ট, আরো দুইটা যদি দিতে চাই, ডিভাইড আর মাল্টিপ্লাই, তাহলে দুইটাকে একসাথে ধরে ডুপ্লিকেট করতে পারি। ডিভাইড, মাল্টিপ্লাই, হয়ে গেল। ওকে, তাহলে ওনার ওই যে পাথ জানা নাই, ওনার ইন্টেলিজে সিম্বলের পাথটা খুঁজে পাচ্ছে না। ওইটা তো এখন ট্রাবল শুট করা যাবে না। আপনি দেখেন পাশের জনেরটা দেখেন, হ্যাঁ আপনি দেখেন ওনারটা। এই জন্য ল্যাপটপ নিয়ে আসতে বলছি, যে আপনি ল্যাপটপ আনলে কোন পিসিতে সিম বিল্ডার ঠিক মতো চিনে কোনটাতে পাথ ঠিক নাই, এই ঝামেলারই দরকার নাই। আপনি আপনার নিজের ল্যাপটপ নিয়ে আসবেন, ঠিক আছে? বাসায় প্র্যাকটিস, ইউনিভার্সিটিতে 3 ঘন্টার গ্যাপ আছে, বসে বসে একটু কোড করলেন, এই জন্য ল্যাপটপটা রাখবেন। আর এখন গ্রুপে তো আপনাদের কাজ করতে হবে কন্টিনিউয়াসলি। এখন আর কি লাগবে? আর ইউ ডান? রেজাল্ট আমরা দেখাতে হবে, তাহলে কি লাগবে? টেক্সট ফিল্ড, লেভেল। টেক্সট ফিল্ড ইজ ফর ইনপুট, রেজাল্ট তো আর ইনপুট নট, আউটপুট। তাহলে আপনি লেভেল অথবা টেক্সট, এটাও লেভেল অথবা টেক্সট হতে পারে। আমি লেভেলই যেহেতু নিয়েছি, তাহলে লেভেলই নেই, তাহলে আমার আর একটা লেভেল লাগবে। আমি এটাকে ডুপ্লিকেট করে আনতে পারি বা ড্র্যাগ এন্ড ড্রপ করে আনতে পারি, আমার ইচ্ছা। এখন এই লেভেলটা একটু বড় করে দিলাম, মানে অ্যাস্থেটিক ভাবটা রাখার জন্য। এখন আমি চাইলে এখানে প্রপার্টি অ্যাপ্লাই করতে পারি। দেখেন নিচে যদি আসেন, এখানে দেখেন স্টাইল, এখানে আমি বললাম এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার, একটা ব্যাকগ্রাউন্ড কালার আপনি দিয়ে দিতে পারেন, লেটস সে অ্যাকোয়া। আপনি চাইলে একটা বর্ডারও দিতে পারেন, এখানে অ্যাড। ওকে, এই যে দেখেন you can add more style. The background color already আছে, এখন let's say border color, আপনি বললেন red,
তারপরে ধরেন আপনার এই ইন্টারেক্স যেটা, এটা তার ইন্টারেক্স থাকবে না, এখানে আপনি বলতে পারেন রেজাল্ট দিয়ে রাখেন, আর কালারটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। ওকে, তারপরে ধরেন এটাকে আপনি 14 এর জায়গায় 16 করে দিতে পারেন, রেগুলারের জায়গায় এটাকে বোল্ড করতে পারেন, এটসেট্রা। কোন টেক্সট এটা? হ্যাঁ, এই যে রেজাল্ট। প্রপার্টি ইন্সপেক্টরে পাবেন। আমি এটাকে সিলেক্ট করতে হবে কোনটা প্রপার্টি। আমি যদি এটা সিলেক্ট করি তাহলে তো বাটনের প্রপার্টি পাবো। আমি তো প্রপার্টি অ্যাপ্লাই করতে চাচ্ছি লেভেলে, তাহলে লেভেল আগে সিলেক্ট করে নিতে হবে, তারপরে ওইটার প্রপার্টিতে গিয়ে আপনি যা করার করবেন। এটা হলো। এখন আমার অ্যাঙ্কর পেনটা যেহেতু এত বড় দরকার নাই, দেখতে ভালো লাগতেছে না, এটাকে আমি একটু ছোট করে দিতে পারি। ঠিক আছে, তাহলে এখন কয়টা নোড আছে আমার এই fxml এ? How many nodes are there? Answer to my question. How many nodes are there? 10টা। ব্যাকগ্রাউন্ড 3টা লেভেল, 2টা টেক্সট ফিল্ড, 4টা বাটন। এখন আমার একটা কোশ্চেন অ্যান্সার দেন, একটু শোনেন কেয়ারফুলি। আপনি ঈদে বাড়ি যাবেন কে কে? কোথায় আপনার বাড়ি? মানিকগঞ্জ। আপনার নোয়াখালী। আপনার? হ্যাঁ, কুষ্টিয়া ট্রেন যায়? ধরেন আপনি কুষ্টিয়াতে ট্রেনে যাচ্ছেন, ট্রেনের নাম কি? ধরেন সুন্দরবন এক্সপ্রেসে আপনি কুষ্টিয়া যাবেন। তো আপনি এই ঈদের 2 দিন আগে কমলাপুর স্টেশনে গেছেন, আপনার ভাই আপনাকে সি অফ করতে গেছে। একটু শোনেন। সো কমলাপুর স্টেশনে যখন আপনি গেলেন বাড়ি যাওয়ার জন্য, আপনার ভাই আপনাকে সি অফ করতে গেছে। আপনার ভাইয়ের নাম কি? আচ্ছা, তো ধরেন আপনার ভাইয়ের নাম বাবু। তো এখন কমলাপুর স্টেশনে আপনি গিয়ে দেখলেন যে ওখানে 10,000 লোক প্ল্যাটফর্মে, তাহলে 10,000 অবজেক্ট। প্লিজ লিসেন, এই যে কথা শোনেন, হ্যালো, কথা শোনেন। তাহলে কমলাপুর স্টেশনে আপনি গিয়েছেন ট্রেনে উঠতে, আপনার ভাই বাবু আপনাকে নিয়ে গিয়েছে, উঠাই দিয়ে আসবে। ইনক্লুডিং ইউর ভাই বাবু, there are 10,000 people. Now, will you interact with them? With whom you will interact? কার সাথে আপনি ইন্টারঅ্যাক্ট করবেন? বাবুর সাথে। So that object need a name. এই বাবু, ঠিক মতো বাসায় যাস, আবার আমি গেলাম, ঈদের পরে দেখা হবে, ভালো মতো থাকিস, হ্যাঁ, আড্ডা তেমন দিস না, রাস্তাঘাটের অবস্থা ভালো না, ইত্যাদি। সো ইউ আর ইন্টারাক্টিং উইথ দ্য অবজেক্ট কল্ড বাবু। এই বাবু শোন, আমি গেলাম। সো ইউ নিড দ্য নেম অফ দ্যাট পারসন টু ইন্টারাক্ট, তাই না? কিন্তু আরো যে 10,000 লোক ওখানে দাঁড়ায় আছে ট্রেনে ওঠার জন্য, ডু ইউ নো দেয়ার নেম? ইউ ডোন্ট নিড দেয়ার নেম। ডু ইউ নিড দেয়ার নেম টু নো? তার মানে আপনার জন্য তারা সব অ্যানোনিমাস অবজেক্ট, অ্যানোনিমাস পোস্ট ফেসবুকে খুব দেখা যায়, তাই না? তার মানে নাম না থাকলেই যে অবজেক্ট থাকবে না তা কিন্তু না। তার মানে একটা ভেরিয়েবল কিন্তু নাম ছাড়াও হতে পারে। আমরা নর্মালি নাম দিয়ে ডিক্লেয়ার, আমরা যখন ডিক্লেয়ার করি আমরা নাম দিয়েই ডিক্লেয়ার করি, কিন্তু রান টাইমে অনেক ভেরিয়েবল বা অবজেক্ট তৈরি হতে পারে নাম ছাড়া। এখন আমার প্রশ্ন হলো, ধরেন আমি অ্যাডিশনটা করতে চাই, ওকে, তাহলে অ্যাড বাটনে আমি মাউস ক্লিক করলে আমার একটা রেসপন্স হবে,
সে রেসপন্সের কাজ কি? দুইটা না, আপনি তো ওই যে প্রসেস স্টেপ গুলো বলেন, সেট অফ স্টেপস। প্রথমে তাকে কোত্থেকে, টেক্সট ফিল্ড থেকে কি করতে হবে, ইনপুট গুলো রিড করতে হবে। আচ্ছা, কোন টেক্সট ফিল্ড থেকে? এন্টার এক্স বলে কোনো টেক্সট ফিল্ড তো নাই এখানে। তাইলে এই টেক্সট ফিল্ড থেকে যদি ডাটা রিড করতে হয়, এই টেক্সট ফিল্ডের একটা নাম লাগবে। এই টেক্সট ফিল্ড থেকে ডাটা রিড করতে হলে এই টেক্সট ফিল্ডের একটা নাম লাগবে। তো আপনি রিড করে ফেললেন, তারপরে কি করবেন, ওগুলোকে যোগ করলেন, তারপর রিটার্ন করবেন। মানে কি, রেজাল্টে পাস করবো কোথায় শো করবেন? পরে রেজাল্টটা কোথায় কোথায় শো করবেন? এই টেক্সট ফিল্ড না, এটা লেভেল। তাহলে এই লেভেলেরও একটা নাম লাগবে, কারণ এই লেভেলে আপনি ডাটা সেট করতে চান, এই টেক্সট ফিল্ড থেকে ডাটা রিড করতে চান, রিড করতে চান, আর এই লেভেলে ডাটা সেট করতে চান। আর ইউ ফলোইং? এখন আমার লেভেল আছে কয়টা? তিনটা, কিন্তু তিনটা লেভেলেরই কি নাম দরকার? একটা লেভেলের নাম দরকার। তাহলে আপনি আমাকে বলেন এই 10টা নোডের মধ্যে কয়টা নোডের নাম দরকার? আচ্ছা, লেভেলের নেমটা কেন দরকার, অবজেক্টের নামটা কেন দরকার? ওই যে অবজেক্ট নেম ডট সেট টেক্সট, আর এই ক্ষেত্রে অবজেক্ট নেম ডট গেট টেক্সট। তো গেট টেক্সট মেথড মেম্বার ফাংশন আপনাকে ওই কন্টেন্টটা রিটার্ন করবে, আর সেট টেক্সট মেথড আপনি যে ডাটা পাস করবেন সেটা এখানে সেট করবে। তাহলে এই যে সেট টেক্সট, গেট টেক্সট, এগুলো কিন্তু মেম্বার ফাংশন অফ হুইচ ক্লাস? এই যে লেভেল ক্লাস আর টেক্সট ফিল্ড ক্লাস। ওই যে আপনি বললেন না যে str ডট লেন্থ বা str ডট রিভার্স, তাহলে str ডট রিভার্স স্ট্রিংকে রিভার্স করে ফেলবে। তাহলে রিভার্সটা কোন ক্লাসের মেথড? স্ট্রিং ক্লাসের মেথড। str হচ্ছে অবজেক্ট, ইউ নিড দ্য নেম অফ দ্যাট অবজেক্ট। তাহলে str ডট রিভার্স প্যারেনথেসিস, তাহলে str এর যে কন্টেন্ট সেটা সে রিভার্স করে ফেলবে, এবিসি থাকলে সিবিএ হয়ে যাবে। তাহলে আমার একটা নোডের নাম দরকার তখনই যদি আমি ওই নোড ক্লাসের মেথড কল করি। তার মানে আমার লেভেল ক্লাসের অবজেক্টের নাম দরকার, কারণ আমি লেভেল ক্লাসের মেথড কল করব সেট টেক্সট, লেভেলের কন্টেন্ট আপডেট করার জন্য। আর টেক্সট ফিল্ডেরও আমার অবজেক্টের নাম দরকার, কারণ আমি টেক্সট ফিল্ড ক্লাসের মেথড কল করব গেট টেক্সট টু গেট দ্য কন্টেন্ট অ্যাজ এ স্ট্রিং। ওকে, কিন্তু বাটনের কোন মেথড আপনি কল করবেন? হ্যাঁ জান, ক্লাস থাকলে জান, বাটনের কোন মেথড আপনি কল করবেন? আপনি যে বললেন বাটনেরও আমার নাম দরকার, কেন? সেটা তো কন্ট্রোলার ক্লাসের মেথড, সেটা বাটন ক্লাসের মেথড না। সেটা তো কন্ট্রোলার ক্লাসের ফাংশন কাজ করতেছে, সেটা তো বাটন ক্লাসের মেথড না। কিপ দ্যাট, সেটা কন্ট্রোলার ক্লাসের মেথড। তাহলে বাটন ক্লাসের কোন মেথড আপনি কল করবেন? আপনি কি বাটন ক্লাসের কোন মেথডকে কল করবেন? না, এটা বাটন ক্লাসের অ্যাড মেথড না, এটা কন্ট্রোলার ক্লাসের অ্যাড মেথড। আপনার রেসপন্স ইভেন্ট হ্যান্ডলার মেথড ইজ দ্য মেথড অফ কন্ট্রোলার ক্লাস। তাই এই ভিউটার নাম কি? অ্যারিথমেটিক অপারেশন ভিউ। তাহলে আপনার প্রজেক্টে অ্যারিথমেটিক অপারেশন ভিউ কন্ট্রোলার ডট জাভা নামে একটা ক্লাস থাকবে, সেই ক্লাসের মেথড হবে অ্যাড মেথড। তো সেটা তো বাটন ক্লাসের মেথড না। তাহলে বাটনের অবজেক্টের নাম দিয়ে আপনি কি করবেন? আমি ওই লোকটার সাথে কথা বলতে চাই, তো ওই লোকের নাম জানতে হবে তো, যে মিস্টার ফারুক, লেটস হ্যাভ এ ডিসকাশন। আমি যদি নাই জানি, এই যে আসেন একটু, এই যে বললে কে?
কেন দিব? আমি কি বাটনের কোনো মেথডকে কল করব এখানে? বাটন ক্লাসের কোনো মেথডকে কি আমি কল করব? হ্যাঁ, তাহলে আমি বাটনের নাম দিয়ে করব কি? ফাংশন তো কন্ট্রোলারের ফাংশন, কন্ট্রোলার ক্লাসের ফাংশন, বাটন ক্লাসের ফাংশন না, কন্ট্রোলার ক্লাসের ফাংশন। বাটনটার রোল হচ্ছে এখানে এই বাটনে যদি ক্লিক হয় তাহলে তুমি এই কাজটা করবা। এই বাটনে ক্লিক হলে কন্ট্রোলার ক্লাসের ওই মেথডটা কাজ করবে। প্রথম বাটনে ক্লিক হলে কন্ট্রোলার ক্লাসের অ্যাড মেথড কাজ করবে। সেকেন্ড বাটনে ক্লিক হলে কন্ট্রোলার ক্লাসের সাবট্রাক্ট মেথড কাজ করবে। বাটনের রোল শুধু ওইটুকুই যে কোন ইভেন্ট হ্যান্ডলার মেথডটা কাজ করবে সেটা আইডেন্টিফাই করা। কিন্তু বাটনের কোনো প্রপার্টিকে আমরা মডিফাই করতে চাচ্ছি না। আমরা বাটনকে ডিসেবল করব না, বাটনের রিসাইজ করব না, ক্লিক করলে বাটন রিসাইজ হয়ে যাবে বা ক্লিক করলে বাটন ডিসেবল হয়ে, এরকম কিছু তো করব না। তাহলে বাটন ক্লাসের মেথড আমাকে ইউজ করতে হচ্ছে না। তাহলে বাটনের এখানে নাম দরকার নাই। ঠিক আছে, যাদের ক্লাস নাই তারা একটু থাকেন, আর যাদের ক্লাস আছে তারা যাইতে পারে। হ্যাঁ, কন্ট্রোলার তো বানাইনি, আমরা বানাবো। বসেন 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 অ্যাটেন্ডেন্স নিয়ে বসেন। কোন সেকশন থাকেন এখানে?